সবাই বের হয়ে কান্না করছে, সবাই বের হয়ে কান্না করছে। ওনার হচ্ছে বয়স হচ্ছে 88 বছর। ওরে বাবা, উনি ওনার জীবনে এত বড় ভূমিকম্প দেখেন। আমি শক্তিশালী ছিল, মানে খুবই ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি কি করবো? তারপর হচ্ছে জাস্ট কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম যে সব মানুষ হচ্ছে আমি ছাড়া সব মানুষ বাড়ির বাইরে, ঘরের বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমি ছাড়া জাস্ট আমি স্টাক হয়ে গেছিলাম। কি করবো আমি তো আর খুবই দ্রুত ছুটে বেরোতে পারিনি। সেটাই। হ্যাঁ, আমি আমি কি করবো? মানে সবাই তো আমি তো একদমই অসহায় হয়ে গেছি। আসসালামু আলাইকুম। আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমাদের গল্পে এবার আসছে মোর্শেদ। ক্লাইমেট চেঞ্জের উপর একটা কথা আমি মোর্শেদের সাথে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পে যেহেতু মোর্শেদকে পেলামই, নরসিংদী থেকে আসছে, আমি তো জানতে চাই যে ওর অভিজ্ঞতাগুলো কি ওই দিনের। সেই 21শে নভেম্বর, 21শে নভেম্বর শুক্রবার ছিল এবং ওই উৎপত্তি স্থল ছিল মাধবদী আবার নরসিংদী। তো যদি বলে ওর অভিজ্ঞতা, কারণ আমরা ঢাকার অভিজ্ঞতা জানি। দিনটি ছিল শুক্রবার, এটা ছুটির দিন আমার। আমি ছুটির দিন নর্মালি আমার পরিবারকে দিই। তো ওই দিন হচ্ছে কি আমি হচ্ছে গিয়ে আমার বাড়ির বারান্দায় বসেছিলাম। আমার ওয়াইফ এবং আমার বাবা হচ্ছে গিয়ে ঘরের ভিতরে ছিল। আর ছোটটা বাচ্চা কত হ্যাঁ, আগে হ্যাঁ, ফোনে আমাকে বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমার বাচ্চা নিয়ে আমি হচ্ছে গিয়ে বারান্দাতে বসেছিলাম। তো হঠাৎ মনে হলো যে আমার কি মাথা ঘুরাচ্ছে যে সকালে তো শুক্রবার, সবাই তো রান্না বান্না দেরি করে, গ্রাম তো প্রতিদিন সকাল সকালে রান্না করে, আজকে হয়তো একটু দেরি হচ্ছে, তখন মাথা ঘুরাচ্ছে। তো না, ফিল করলাম একটু বাইরে তাকালাম, দেখলাম না আসলে এটা তো না, মাথা ঘুরাচ্ছে না, বাইরে গাছগুলো এরকম ভাবে ঘুরছে। মানে বড় যে আমার বাড়ির পাশে বড় একটা বট গাছ আছে, নিজের গাছ আছে। আচ্ছা। হ্যাঁ, তো এই দুইটা গাছ অনেক জোরে জোরে দুলছে, বাইরে বাতাস নেই। তখন তখন লক্ষ্য করলাম কি যে আসলে গত আস্তে 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 ঘরের কম্পনটাও দিতে পারছে। তো পিছনে তাকাতেই দেখলাম কি ঘরের ভিতরে যে পাখিগুলো সাদা সব নিচে পড়ে গেছে। ধুম দাম চতুর্দিক থেকে শব্দ, জনজন শব্দ চতুর্দিক থেকে আসছে। মানে পুরা গ্রাম হচ্ছে কি তার মানুষের হয়ে আল্লাহ। তখন জাস্ট আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম, আমি কি করবো? হ্যাঁ, আমি আমি জাস্ট তাকালাম বাইরে, দেখলাম যে আমার ওয়াইফ এবং আমার বাবা হচ্ছে ওই দরজা দিয়ে দৌড়ায় বেরিয়ে যাচ্ছে। আমিও পারতাম, আমার মেয়ে বলেছিল। হ্যাঁ, আমি স্তব্ধ হয়ে গেছি, আমি কি করবো? হঠাৎ ট্রমাটাইজ। একদম স্তব্ধ হয়ে গেছে। আমি আমি কি করবো? আমি কি দৌড় দিব? আমি তো ওকে ধরবো? মানে এটা তো খুবই কুইক হয়ে গেছে এবং খুবই কুইক হচ্ছে, খুবই মানে Sudden। হ্যাঁ সাডেন হয়েছে, কিন্তু খুবই শক্তিশালী ছিল। মানে খুবই ট্রমাটাইজ হয়ে গেছে। আমি কি করবো? তারপর হচ্ছে জাস্ট কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম যে সব মানুষ হচ্ছে আমি ছাড়া সব মানুষ বাড়ির বাইরে, ঘরের বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমি ছাড়া জাস্ট আমি স্টাক হয়ে গেছি। আমি তো মোটামুটি সবাই বাড়ির বাইরে আছে। তারপর হচ্ছে আমার আব্বু দৌড়ে আসলো, ওয়াইফও দৌড়ে আসলো, আসতে বলতেছে বেরোন। আমি just কি করবো? আমি তো আর খুবই দ্রুত ছুটে বেরোতে পারিনি। সেটাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি কি করবো? মানে সবাই তো আমি তো একদমই অসহায় হয়ে গেছি। তোমার ছিল দুটা কারণ, একটা ছিল সবাই আমরা কিন্তু ছিলাম ট্রমাটাইজ। কি করবো, ঘর থেকে আমরা যাবো কি যাবো না ডিসিশন নিতে পারছিলাম না, ভয় পাচ্ছিলাম যে বোধহয় ভেঙে পড়বে দানা। আমাদের জন্য ছিল সিঁড়িতে নামবো কেমনে, কি করবো, মাথা কাজ করছিল না সোজা। আর তোমার আবার বলছিল যে তোমার একটা তো অবশ্যই আমরা জানি যে বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, প্রেগনেন্ট মা থাকে, তোমাদের ওখানে কি অবস্থা? হ্যাঁ, কেউ ছিল বয়স্ক? অনেকেই ছিল, তারাও তোমার বাবা দাদা বয়স কেমন, যে যে কিনা একজন দাদা ছিল, আমার আপন দাদা নেই, কিন্তু হচ্ছে একজন দাদা ছিল, তার ওনার হচ্ছে বয়স হচ্ছে 88 বছর। ওরে বাবা, উনি ওনার জীবনে এত বড় ভূমিকম্প দেখেন। আমরা তো পরে এটা তো আমাদের এই জেনারেশন ধরো তো। হ্যাঁ, বাঙালি নর্মালি ছিল, আমরা আমাদের দেশের মানুষের ভূমিকম্পের সাথে অভ্যস্ত না, মানে এতটা না। এবার যে ভূমিকম্পটা হলো পৃথিবীতে সবার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। উনি বলছে যে আমার জীবনে আমি হচ্ছে এরকম ভূমিকম্প দেখি নাই। এবং হচ্ছে কি এখন তো গ্রামের মধ্যে একটা ইয়েও চালু হয়ে গেছে। সবাই হচ্ছে কি করতে, তারা হচ্ছে প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের হচ্ছে বাপের বাড়িতে, স্পেশালি যাদের বাড়িতে টিনের ঘর আছে, সবাই টিনের ঘরে শিফট করছে। তাদের দালান আছে, এখন পর্যন্ত তারা আসলে টিনের ঘরে থাকার চেষ্টা করছে। মুরব্বী এই যারা, জায়গার সমাধান মনে করছে। জি জি, গ্রামের মানুষ সবাই মিলে আসলে কথা বলে তাদের বাড়িঘর ছেড়ে ছেড়ে টিনের ঘরে মুভ টিনের ঘরে করছে। শিফট করতে হবে। সবাই টিনের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাদের নাই তারা হচ্ছে আত্মীয় বাসায় গিয়ে থাকছে, কিন্তু তারা হচ্ছে বিল্ডিং কে, তারা গ্রামের মানুষ, তারা বিল্ডিং কে সেফ মনে তোমাদের করছে। ওখানে অনেক বিল্ডিং ও আছে। হ্যাঁ, কমার্শিয়াল এরিয়া তো আমাদের। ও আচ্ছা আচ্ছা, কমার্শিয়াল এরিয়া, রাইট। তোমাদের বিল্ডিং এ কি কেউ তখন ছিল তোমার টাইমে? হ্যাঁ ম্যাম, আশেপাশে বিল্ডিং ছিল ম্যাম। অনেকে ম্যাম দৌড়ায় বেরোতে পারছে, অনেকে পারে না। বা যারা পারে নাই, তারা যেখানে ছিল সবাই বের হয়ে কান্না করছে, সবাই বের হয়ে কান্না করছে। ভয় পাইছে। হয়তো ম্যাম আল্লাহ তাআলা মাঝে মাঝে বোঝায় যে আল্লাহ তাআলা যে সর্বকিছু। হ্যাঁ, কেউ কি মারা গেছে খবর আছে ওখানে? আমাদের এখানে ম্যাম 3জন মানুষ মারা গেছে, কি একটা বাচ্চা কারণটা মারা ছিল, গেছে। রিজনটা কি ছিল? হ্যাঁ,
একটা রিজন হচ্ছে যে এই একটা মা ছিল ছিল ঘরের ভিতরে ওনার 3টা বাচ্চা নিয়েছিল। হ্যাঁ, ওনাদের বিল্ডিংটা ছিল একতলায়, ব্যালকনির সামনে বাইরে একটা ইয়ে ছিল। তো পাশের বিল্ডিং থেকে হচ্ছে ফুলের টপ করছে, ওই তাদের বিল্ডিং এর ব্যালকনির পাশে যে বালকনি ইয়ে থেকে ছাদের মধ্যে থাকে ওইটাতে বসে উনি 2টা বাচ্চা হচ্ছে যে হাতে নিয়ে বের হয়েছে, আরেকটা হচ্ছে পিছনে দৌড়ে যেটা পিছনে ছিল ওইটার উপরে হচ্ছে গিয়ে বিল্ডিং এর উপর পাশের বিল্ডিং থেকে টপ করছে ওই বিল্ডিং এর ছাদে, ওইটা ভেঙে ওর উপরে স্পট দিয়ে আর একজন মারা গেছে হচ্ছে গিয়ে ম্যাম ওই রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার সময় পাশ থেকে বড় ভূমিকম্পের জন্য কেউ মারা যায় না, মারা গেছে হলো দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি। অসচেতনতা। ওরা আসলে তো বুঝতে পারে না কি করবে, কোথায় যাবে, জাস্ট চতুর্দিকে তো বিল্ডিং, কোথায় যাবে। তারপর হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে দেয়াল ভেঙে উপরে পড়ছে স্পট দিয়ে, যার মানে কাউকে হসপিটাল নেওয়ার মতো ইয়ে পায়নি। দেখ, একটা কথা ভালো লাগলো যে তোমাদের ওখানে সবাই বিল্ডিং থেকে শিফট করে চীনের ঘরে মুভ করছে, আমরা দালানটাকে বিশ্বাস যারা করছে না। টাইম হয় না তারা হচ্ছে তাদের বাপের বাড়ির দিকে চলে যাচ্ছে বা আচ্ছা আচ্ছা, গ্রামে মুভ করছে। আমরা তো গ্রামেই থাকি, কিন্তু হচ্ছে গিয়ে আরেকটু আরো দূরে দিকে যাচ্ছে। একটু গ্রামে যাচ্ছে, But এটা ভালো ডিসিশন হয়েছে, এটা নিজেরাই নিচ্ছে, কারণ সামনে বোধহয় আসন্ন ভূমিকম্প ওর একটা টেনশন হচ্ছে সবারই, হোক না হোক ভিতর থেকে ভয় তো ভয় কাজ একটা করে। চলে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সবারই। আচ্ছা। এবার মাঝখানে তো আবার দুবারও হলো, হ্যাঁ। আবার চঙ্গিতে, তো তখন বোধহয় এতটা না, এতটা ইয়ে হয় না, বড় তোমাদের ওখানে এটা কি জানো ভূমিকম্পের সময় যে খাবার সংরক্ষণের, শুকনা খাবারের সংরক্ষণের কথা কিছু কি জানো? এটা ধরেন আমরা গ্রামের মানুষ সচেতন ওইসব কথা আসলে আচ্ছা। পৌঁছানো, যারা আমরা যারা পৌঁছে যারা শুকনা খাবার সংগ্রহ করে রাখা, লিফটের কাছে থাকা বা হচ্ছে বিল্ডিং এর যে বেস করে যে পিলার গুলো আছে ওই হ্যাঁ। দিকে কেন্দ্র করেছে তারা, এটা যারা আমরা পড়াশোনা করেছি হয়তো বা আমরা পাই গ্রামের লোকের আমি আশা করবো, ও আমি আশা করব যে তোমরা তুমি যেহেতু এখানে আসছো, তুমি একটু তোমাদের গ্রামে যে একটা সেশন করো, সেশন করে সবাইকে বলো, কারণ আমি সিনিয়র হিসেবে এই কথাটা বলছি, কারণ আমরা সবাই জানি ভূমিকম্প হলে করণীয় কি, যেটা হচ্ছে শুকনা খাবার, বেসিক খাবার, একটা পানির বোতল, একটা টর্চ লাইট, একটা মোমবাতি বলে ম্যাচ, চা পাতা দিয়ে রাখা কারণ ম্যাচটা নরম হয়ে যায়, আর হচ্ছে চিরা। এই বেসিক শুকনা খাবারটা আপাতত, যদি ভূমিকম্প সিরিয়াস হয়, আর শুনতেছি তো 8 রেক্টার স্কেলে হবে, এরকম যদি কিছু হয়, যদি আমরা মাটির তলায় আবার চলে যাই, ধর আমরা সবাই শুনছি যেটা আমাদেরকে বলা হচ্ছে, খাবারটা তখন কিছুটা হয়তো সার্ভাইভ করার জন্য লাগবে। টর্চ লাইট বা মোবাইল তো নেওয়া হয়তো বা সম্ভব হবে না, যদি আগেই প্যাকেট করে রাখি হাতের কাছে টান দিয়ে নিয়ে যাওয়া যাবে। তো এইরকম ধরনের কথা আমরা আমাদের এই মহল্লায় শুনছি, এবং এই কারণে চাচ্ছি তোমরা যদি এই কথাটা বলো, আর প্যানিক করবে না, অস্থির হবে না, একটু ঠান্ডা থাকবে সবাই, কারণ ওই ভূমিকম্প যখন হবে, যা করার তুমি দৌড়াদৌড়ি করে আরো অস্থির হয়ে প্যালপিটেশন বাড়ায়, অনেকে মারা যেতে পারে, যেটা হয়েছে তোমাদের ওখানে না, দৌড়াদৌড়ি করে ভূমিকম্প কিছু বিল্ডিং ভেঙে না পড়ে এমনি দৌড়াদৌড়ি ছাড়া সে অস্থির হয়ে গেছে। তো সেই কারণে এটা আমি বলবো যে এই কথাগুলো অ্যাওয়ারনেসটা একটু যদি দাও ভালো হয়। আর সরকারকে আমার অনুরোধ যে সরকার একটু যে ওখানে গ্রামের এলাকায়, ও তো বলে দিচ্ছে যে অনেকে আছে মোবাইলে নয়, কিছু জানে না, অনেক বয়স্ক লোক আছে, প্রেগনেন্ট মানুষরা আছে, সরকারি যদি ভলেন্টিয়ারদেরকে রাখার চেষ্টা করে, স্পেশালি নরসিংদীর জন্য বলছি, সারা বাংলাদেশের তো কথাই নাই, খুব আমাদের জন্য খুব ভালো হয়। আর মোর্শেদ যদি কিছু বলো, তুমি কি চাও তোমাদের গ্রামের জন্য সরকারের কাছে, বা কি করণীয় উচিত, গভর্নমেন্টের কাছে কিছু আশা বা এনজিওদের এই ভূমিকম্প নিয়ে? আমরা তো আসলে নরমালি হচ্ছে এর সাথে এতটা ইউজ টু না, আগেও বললাম, তো এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য কোনো প্রসেস থাকে। হ্যাঁ, এখন টাইম এসে গেছে না, হাই টাইম। এখন তো আসলে এই জিনিসটা চলছে, তাই না? অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য তারা যদি কোনো রিসার্চের কাজ করে বা কোনো পদক্ষেপ নেয়, সেটা রিসার্চ তো একটু সময় সাপেক্ষ। গ্রামে কিন্তু ম্যাম একটা জিনিস বেশ ভালো ছিল, হচ্ছে মাইকের মাধ্যমে হচ্ছে একটা বিষয় প্রচার করা। ওটাই বলছি, আমি মনে করি হ্যাঁ অবশ্যই খুব ভালো পয়েন্ট বলছে রিসার্চ করা, কি রিসার্চ করতে করতে আরেকটা ভূমিকম্প হলে সমস্যা হবে, তাই জন্য অবশ্যই রিসার্চ করা উচিত। আর খুবই ভালো একটা পয়েন্ট। এছাড়া তৎক্ষণাতের জন্য খুব ফাস্ট কাজ করার জন্য আমার মনে হয় মাইকিং করাটা, যেটা সবসময় হয়ে থাকে। কিছু যদি নাটকের দল তোমরা আছো, যেহেতু ওরা নাটক করে, আমি রিকোয়েস্ট করবো এইটা নিয়ে একটা ছোট নাটক ও নিজেই এখন
কোরিওগ্রাফি করতে পারবে, ডিরেকশনও দিয়েছে। করে ও যদি মহল্লায় ওটাকে প্রচার করে, নাটকের মাধ্যমে ইনফরমেশনটা পৌঁছালো, একটু অভিনয়ের মাধ্যমে মানুষ মজাও পাবে, দেখবে, এরকম টাইপের যদি হয়। আর এটা যদি ইনক্লুসিভ ওয়েতে হয় তো কথাই তো নাই, সবাই মজায় মজায়, কি বলো, গ্রামের নামে কিন্তু বেশ I think তাই না? একটা interesting ভালো না? হ্যাঁ। মানে এটা বসে তুমি মানে একটা পথনাটক করলে ম্যাম গ্রামে এটা হ্যাঁ জমবে। মঞ্চনাটক হবে, তাহলে জায়গা জায়গা একটা উঠানে বসে সব কিছু এটাই করা যায়, এগুলো যদি করতে, তাই না? তো তুমি যে যদি এগুলো করো, কেউ করে আমাকে ছবি পাঠাও, আমি কিন্তু খুশি হবো যে আমার একটা আইডিয়াটা কাজে লেগেছে। আর যারা প্রতিবন্ধী ব্যক্তি আছেন, আর যারা, সকলের জন্য বলছি, স্পেশালি ভূমিকম্প হলে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী ব্যক্তি কেউ প্যানিক করবেন না, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এই মুহূর্ত হতে পারে স্থির হয়ে বসে থাকা, 1 থেকে 10 কাউন্ট করেন, রিল্যাক্স থাকেন, কারণ অত ঝাঁকুনি হলেও দৌড়ায় লাভ হবে না। টেবিলের নিচে চলে যাওয়াটা বেস্ট একটা আইডিয়া। আমরা যদি টেবিলের নিচে থাকি, আর যদি কেউ দালান বাড়িতে থাকে, ঝাপনা দিয়ে মেইন পিলার আছে সবার কাছে জেনে নেন, সেটার সামনে নিচে যদি দাঁড়ায় থাকতে পারে তাহলে খুব ভালো হয়। আর খোলা মাঠের নিচে ভূমিকম্পটা শেষ হলে আস্তে ধীরে নেমে প্রেগনেন্ট মহিলাকে বের করা, ছোট বাচ্চাকে নেওয়া, সবাইকে নিয়ে আমরা যদি যেতে পারি খোলা মাঠের নিচে, তাহলে হয়তো safe। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোর্শেদ, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য।